আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, গুণগান, আরাধনা, উপাসনা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে আজ মোটামুটি জোহর পর থেকে নিয়ে এখন পর্যন্ত খুব সুন্দর একটা পরিবেশে বসিয়ে রেখেছেন। সমস্ত পার্থিব জীবনের কাজকে বেঁধে রেখে এটি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ মাত্র, তাই না? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া না কোনো কিছু হয়েছে আর না কোনো কিছু হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে, সেই ইমানের দৃঢ়তা নিয়ে, সেই গম্ভীর্য নিয়ে আমরা অনেকক্ষণ থেকে, অর্থাৎ দীর্ঘ সময় থেকে বসে আছি। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে পাকের একটি হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তারই প্রেক্ষিতে কয়েকটি কথা বলবো। আপনারা শোনার জন্য রেডি আছেন তো? দেখুন, কথা তো অনেকই হয়, তাই না? বয়ান, বক্তব্য বিভিন্ন জায়গায় আমরা অনেক শুনে থাকি, কিন্তু তাতে যদি আমল না করা হয় তাহলে সেই বয়ান, বক্তব্য শোনা আমার জন্য ক্ষতিকর হবে, তাই না? কি হবে? ক্ষতিকর। তাহলে আমরা শুনবো তো মন দিয়ে। আওয়াজ পাচ্ছি না, মন দিয়ে শুনবো। আপনারা মন দিয়ে শুনবেন এবং শুধু শোনা না, আমলেরও চেষ্টা করবেন, তাই না? নচেত বলে না, রাত গাই তো বাত গাই। রাত গাই তো বাত গাই, মানে রাতে যা হয়েছে ভুলে যাও। এই যে রাতে এত দিনের কথা, এত পুরানো হাদিস থেকে কথা আমার আগে যিনি বললেন হুজুর, আমি বলছি হাফিজ সাহেব দুপুর থেকে চালিয়ে যাচ্ছেন দিনের কথা, হ্যাঁ না, দিনের শিক্ষা। কত সুন্দর একটা পরিবেশ। এবার এটা যদি আমি এই মেহফিল শেষ হবার পরে পরে ভুলে যাই, হ্যাঁ না, তাহলে সেই আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। जब तुम्हारा कोई नहीं था उस वक्त मैं ही था, अब तुम्हारा सब हुआ है तो मैं बेगाना हो गया, है ना, मैं पराया हो गया, मुझे भूल भूल दिया। সেজন্য শ্রদ্ধেয় সম্মানিত আমার ইমানদার ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ, বৈকনিষ্ঠ, স্নেহের ছোট ছোট কচি কাঁচা বাচ্চা এবং বাচ্চিরা, পর্দার অন্তরালে পর্দানসীন পর্দারত মা এবং বোনেরা, জয়েক করছি কথা বলবো, ইনশাআল্লাহ সেগুলো শুনে আমলের চেষ্টা করব। দেখুন, আপনাদের ভাগ্য এত ভালো, বেশিরভাগ জায়গাতে আপনারা দেখেছেন এরকম মাহফিল হয় খোলা মাঠে, মসজিদের থেকে দূরে। হয় কি হয় না? জলসা জুলুস যেটাই বলেন, কিন্তু আজ আপনাদের ভাগ্য এত ভালো যে আল্লাহর ঘরের সাথেই, আল্লাহর ঘরের কাছেই এই মাহফিল আপনারা আয়োজন করতে পেরেছেন। তার জন্য কোটি কোটি শুকরিয়াকার। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না, এই যে মসজিদ সংলগ্ন, মসজিদ লাগালাগি, है ना, मस्जिद से लगा हुआ प्रोग्राम आपने तैयार किया किसके हुक्म से? এটা আল্লাহর হুকুমে তৈরি হয়েছে। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ভাগ্য ভালো করার একটা রাস্তা করে দিয়েছে, হ্যাঁ না? আর ভাগ্য ভালো কিসে হয়? পকেট ভর্তি থাকলে নাকি পকেট খালি থাকলে? এটাই তো মুশকিল হয়েছে যে রাত ভর কোরআন হাদিসের কথা শুনলাম, ফজর গায়েব। কি গায়েব? ফজর গায়েব। আবার বিশ্বাস রাখে আল্লাহ মালিক, আল্লাহ গফুর, ফজর পড়ি নাই তো আল্লাহ একদিন মাফ করবে, হ্যাঁ না?
আল্লাহ তো মাফ করার জন্যই সবসময় প্রস্তুত আছে, তৈরি আছে, যে আমার বান্দা কোন বাহানায় কখন আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। दुनिया में ऐसा कोई है ना, जो हर वक्त तैयार रहे कि मुझसे कोई कुछ लेने के लिए आए और मैं उसको दे दूं? अच्छे क्यों? दुनिया ये सब कंजूस, दुनिया सब कंजूस, দিতে চাই না, আবার দেই যখন তখন পকেটে আগে হাত মারে, ভারী আছে না হালকা আছে, দিলে হালকা হয়ে যাবে না ভারী থাকবে, সব রকমের আগে চিন্তা করে তারপরে 10টি টাকা বার করে, তারপরে আবার ঘরে বলে বেড়ায় আমি আজ দান করেছি। কি করেছি? দান করেছি। না ক টাকা? 10 টাকা। ক টাকা? 10 টাকা। দেনেওয়ালার কাছে 10 টাকা মনে হয় 10,000 টাকা, তাই না? সেজন্য এত চিন্তা করে বার করতে আধা ঘন্টা লাগে। কত ঘন্টা? আধা ঘন্টা। মোহতরম বুজুর্গ দোস্ত, আমার ভাইরা, প্রাণ প্রিয় ভাইরা, কথা বাড়াবো না। যে উদ্দেশ্যে আজকে আপনাদের এই মাহফিল আয়োজন করা হয়েছে সেটা হলো বিশ্ব নবী দিবস, তাই না? 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল বা বিশ্ব নবী দিবসে আজকে রাত্রিতে কোরআন হাদিস রাসূলের কথা হবে, হ্যাঁ না, হাদিসের কথা হবে, কোরআনের কথা হবে। এটা সব থেকে ভালো একটা পরিবেশ, সব থেকে ভালো একটা মাহৌল। কিন্তু বিশ্ব নবী দিবস তখনই মানাতে পারবো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে চলতে পারবো। যতক্ষণ পর্যন্ত সুন্নতে চলতে না পারবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসবে, है ना, मान अहब्बा सुन्नती, जिसने मेरी सुन्नत से मोहब्बत की, वमन अहब्बानी, से আমাকে ভালোবাসলো, অর্থাৎ मुझसे उसने मोहब्बत की। वमन अहब्बानी काना माई फिल জান্নাহ, আর যে আমার সুন্নতকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলো সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটু মেহেরবানি করে সামনে জুটে জুটে বসুন, সামনে এগিয়ে ভালো করে বসুন, তাহলে শুনতে ভালো লাগবে আর বলতেও ভালো লাগবে, আর সেটা দেরি পর্যন্ত মনে থাকবে।